এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পাখি, লাঞ্চ বক্সটা কোথায়? ভুলে গেলে তো আবার ফ্যাক্টরিতে দৌড়বে। এই তো সব, কিন্তু ঠিকঠাক করে খেয়ে নেবেন, কিচ্ছু ফিরিয়ে আনবেন না, নইলে আবার আমি ফ্যাক্টরিতে গিয়ে সামনে দাঁড়িয়ে থেকে খাইয়ে আসবো। ধরুন, তাহলে বরং এক কাজ করি, একটু ফিরিয়ে নিয়ে আসি। আসছি। বাবা, বেরোনোর সময় হাঁচি দিলে। মোহিত, তুমি একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, এখন বেরিও না। মিত্রা, তুমি কবে থেকে এসব মানতে শুরু করলে? আমি আর কি মানছি না, আমি সত্যি বলছি। কি আর দামু আন্টি, তুমি দেখতে পাচ্ছ না মোহিত বেরোচ্ছে, এখনই হাঁচতে হলো তোমাকে? আরে মোহিত, আই এম সরি, আমার এত ঠান্ডা লেগেছে, কাল থেকে প্রচন্ড সর্দি হয়েছে আর কালই হাঁচি হচ্ছে। আমি হাঁচিটা কন্ট্রোল আস্তে 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 ও বাবা, যাকে কন্ট্রোল করতে পারেনি। কিন্তু তুমি না এখন বেরিও না, বেরোনোর সময় হাঁচি দেওয়াটা খুব আনলাকি। আর কি বলতো, এখন সংসার করছি তো, তাই এসব একটু একটু মানছি। মিত্রা, তুমি আমার ব্যাপারে এত কনসার্ন না হলেই না আমি খুশি হব। আর কাকিমণি যে মিথ্যে হাঁচিটা হেঁচে আমায় বাধা দেওয়ার সৃষ্টি করেছে, তাতে কোনো অমঙ্গল হবে না। আরে পাখি, আমি আসছি, তুমি চিন্তা করো না। আপনি সাবধানে যাবেন। মোহিত বাবুর পাশে থেকো ঠাকুর, ওনার যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে। দুগ্গা দুগ্গা। তুমি যতই দুর্গার নাম নাও না কেন, আজ মোহিতের দুর্গতি থেকে তোমার দুর্গতি নাশিনী বাঁচাতে আসবে না। যা যা বলেছিস সব মনে আছে তো? হ্যাঁ, ভুল যেন না হয়। ভুল হলে টাকা তো পাবেই না, উল্টে চাকরিটা চলে যাবে। খেয়াল থাকবে। মোহিত স্যার গাড়ি নিয়ে আসবে, তোদের সামনে দিয়ে যখন যাবে যা যা বলেছি সেগুলো করতে হবে, বুঝলি? সে তো স্যার বুঝলাম, কিন্তু যদি হাতাহাতি লেগে যায়? সেটাই তো চাই, হাত উঠবে কিন্তু হাতাহাতি হবে না। মানে হাত তুলবি না। মোহিত স্যার মারলেও তোরা হাত তুলবি না, মার খাবি, বুঝেছিস? নইলে কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হবে না। সে তো বুঝলাম, কিন্তু আপনি থাকবেন তো? আমি থাকবো, কাছেই থাকবো, সময় হলে ঠিক চলে আসবো। কেমন? ঠিক আছে, এক কাজ কর, যা, মোহিত বাবু আসার সময় হয়ে গেছে, তোরা চলে যা, যা যা যা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসুন মোহিত বাবু, এবার দেখুন আপনার জন্য কেমন চক্রব্যূহ তৈরি করে রেখেছি। তোমার হয়ে গেছে বাকি? তাহলে বাকি কাজগুলো সেরে নি। হ্যাঁ, কেন না? তুমি কেন রান্নাঘরে ঢুকবে? পাখি তো সব সামলাচ্ছে, তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না। এসব কি বলছো কাকিমণি? তা কি বলবো অহনা আমি? হ্যাঁ, মজা করছিলাম। এই বাড়িতে তো বরাবরই বাড়ির বড় বউরা রান্নাঘর সামলায়। এতদিন দেখেছি দিদিভাইকে রান্নাঘর সামলাতে, তারপর তুমি রান্নাঘর সামলেছো, এখন তো দেখছি সবটাই উল্টো। কাকিমণি, মায়ের সিদ্ধান্তের উপরে আমি কোনোদিন কথা বলিনি, আর আজও বলবো না। মা যা ঠিক করে দিয়েছে আমি সেইভাবেই চলছি। আন্টি সিদ্ধান্ত নিয়েছে নাকি ব্রেন ওয়াশ করে ঠিক করে নিয়েছে কেউ? দেখো, অনেক সময় মিথ্যেও সত্যির থেকে বেশি জোরালো হয়ে ওঠে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আগে পিছে দেখে চলতে হবে। বড়মা কখনোই এই কথাটা বলেনি যে রান্নাঘরের সমস্ত দায়িত্ব আমার। আমি এখানে থাকি কারণ আমি বৌদিদিকে সাহায্য করতে চাই। এতদিন তো বৌদিদি একা হাতে সমস্তটা সামলেছে, তাতে বৌদিদির অনেকটা কষ্টই হতো। সেটা থেকে রেহাই দেওয়ার জন্য আমি বৌদিদির হাতে হাতে সাহায্য করে দিই। এতে তোমাদের কি অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এই এক সেকেন্ড, তোকে কে বলেছে রে যে অহনার রান্নাঘরের কাজ করতে কষ্ট হয়?
আমি তো তোর আগেই বাড়িতে এসেছি, আমি তো কখনো দেখিনি যে অহনা রান্নাঘরে কাজ করছে বলে ওর কষ্ট হচ্ছে, কোনোদিন আহু এরকম করেছে, কিচ্ছু করেনি। অহনা হাসি মুখে রান্নাঘরের দায়িত্ব সামলায়, সমস্ত কিছু একা হাতে করে, হাসি মুখে, আনন্দে। তুই যদি এখন নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য বারবার করে জোর গলায় চিৎকার করিস যে না না বৌদিদির কষ্ট হচ্ছে, বৌদিদির কষ্ট হচ্ছে, তাহলে তো সেটা কেউ মানবে না পাখি, সেটা তোর প্রবলেম। কেন তুই নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য অহনাকে কোণঠাসা করছিস? করিস না। হ্যাঁ, কষ্টের কথা বললো বলে মনে পড়লো, যদি কারোর কষ্ট হয়ে থাকে সব থেকে বেশি তো পাখির হচ্ছে। পাখি, তোমার এই শরীরের অবস্থা, তুমি রান্না করে সমস্ত কাজ একা হাতে সামলাচ্ছ, মানে এটা তো ঠিক হচ্ছে না। না মানে প্রেগনেন্সির সময় এটা করা উচিত হচ্ছে না। আর কেউ হেল্প করতে আসলে বলছো হেল্প করতে হবে না, বিশ্বাসযোগ্য নয়। উফ, তোমার এখন উচিত সমস্ত কাজ বৌদির হাতে তুলে দিয়ে একটু বিশ্রাম করা। সেটা করছো না, উল্টোটা করছো। এর পিছনে তুমি আবার যুক্তি খাড়া করবে আমি জানি, কিন্তু যে যুক্তি খাড়া করো না কেন সেটা কিন্তু লজিকলেস। সিরিয়াসলি পাখি, মিত্রা কিন্তু এটা একদম ঠিক বলেছে, তোর কিন্তু এখন রেস্ট নেওয়া উচিত। তুই যা ঘরে গিয়ে রেস্ট নে, তোকে এইসব লোক দেখানো কাজ রান্নাঘরে করতে হবে না। না কি করবে বলো, আমি তোমাকে হেল্প করছি। হ্যাঁ, আমি হেল্প করছি, চলো। কাকিমণি, আমি তো দেখছি তুমি আমার আর বৌদিদির মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে উঠে পড়ে লেগেছো। তবে কি জানো তো, যতই চেষ্টা করো না কেন সেটা সম্ভব নয়। আর বৌদিদি, তুমিও ভুলে যেও না, ওই হীরের হারটা পাওয়া না গেলে আমার একার কাঁধে দোষ পড়তো এমনটা কিন্তু নয়, তোমার কাঁধেও দায় চাপাতে পারতো। সেই জন্য বলছি, যারা তোমার কান ভাঙানোর চেষ্টা করছে তাদের কথা তুমি কিন্তু একদম শুনবে না। আসল নকল সত্যি মিথ্যের ফারাকটা এত দিন ধরে তুমি কিন্তু অনেকবারই বুঝে এসেছো, তাই এবারও কিন্তু ভুল করো না বৌদিদি। জানবে, আমি তোমার প্রতিযোগী নই, আমি তোমার সহযোগী। তুমি আমার চেয়ে অনেক উপরে থাকবে বৌদিদি, আমি তোমার চেয়ে নিচে। তুমি আমায় হুকুম করো, আমি তামিল করব। এসো বৌদিদি। সত্যি পাখি, তোমার কোনো তুলনা নেই। ওদের বারবার প্ররোচনায় আমি হয়তো ভুল পথে হাঁটতাম, কিন্তু তোমার ভালোবাসা সব ভুল মুছিয়ে দিয়েছে পাখি। ও বাবা, দেখো দেখো, কিরকম শিয়ানা মেয়ে দেখেছো? ঠিক ওকে ফুচলিয়ে ফাঁসলিয়ে সমস্ত কিছু ঠিক করে নিল। কি ঠিক করে নিল? আমি থাকলে সব ঠিক হবে? হ্যাঁ, কি যে বলো না তুমি। যা ঘটার আজকেই ঘটবে, বুঝেছো? বাইরে থেকে একটা বড় খবর আসলো বলে। খবর আসবে?